পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার পূর্ণ উদ্যমে চেষ্টা করছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে অর্থ উদ্ধারের বিদেশি পেশাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণ $৭৮ বিলিয়ন। এদিকে সংসদের কেনাকাটায় দুর্নীতির অভিযোগে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। দেশে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে হাসিনা আমলে দেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের সময় করা শ্বেতপত্রে উঠে এসেছে। বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দ্বিতীয়ত ভঙ্গুর সংকটে থাকা পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার কি উদ্যোগ নিয়েছে? মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, এই বিষয়ে অন্য দেশের সরকারের সঙ্গে উদ্যোগ নেওয়া হচ্ছে, নিয়োগ দেওয়া হয়েছে পেশাদার প্রতিষ্ঠান। এই ব্যাপারে আমরা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোঅপারেশন সেটা আমরা পূর্ণোদ্যমে চালাচ্ছি। সাথে সাথে প্রাইভেট কোম্পানি যারা অ্যাসেট রিকভারির জন্য কাজ করে তাদেরকে এমপ্লয় করা হয়েছে এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফোকাল পয়েন্টও করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে কাজ করছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 52 দিনে 44,500 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, এই ঋণ আগের সরকারে রেখে যাওয়া ধারাবাহিকতা। এ সময় তিনি বর্তমান সরকারের বিদেশি ঋণের পরিসংখ্যান তুলে ধরেন। 2026 মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি 78,767.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। এ সময় অর্থমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণে সরকার দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া কমাবে। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে 1,04,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।